বাংলাদেশ হাসছে, তারেক রহমান আসছে। ১.৫ যুগ পর কাল দেশে ফিরছেন তারেক রহমান। স্মরণকালের সর্ববৃহৎ সংবর্ধনার প্রস্তুতি বিএনপির। ৩০০ ফিটে মানুষের ঢল, সারা দেশ থেকে আসছেন নেতা কর্মী। ৭০ বছর পরে আমরা আমাদের নেতাকে পাবো, আমরা সবাই উজ্জীবিত। অনেক দিনের আশা, সামনে থেকে তাকে দেখতে পাবো। আমি প্রতিবন্ধী মানুষ, সেজন্য আগে চলে আসি। আমি প্রিয় নেতা যদি আমাদের মাঝখানে ফিরে আসেন তাহলে নির্বাচনের গতিশীলতা বেড়ে যাবে। সংবর্ধনার পর মাকে দেখতে এভার কেয়ারে যাবেন তারেক রহমান। জিয়ারত করবেন শহীদ জিয়া ও ওসমান হাদির কবর, দেখতে যাবেন জুলাই আহতদের, হবেন ভোটার। বিমানবন্দর থেকে সরাসরি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাবেন। যেতে চান তার পিতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার মাজার জিয়ারতে। অত্যন্ত সংক্ষিপ্ত অনুষ্ঠানে দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপিতে যোগ দিয়ে ঢাকা ১৩ আসনে লড়বেন ববি হাজ্জাজ। ব্রাহ্মণবাড়িয়ায় সাকি, পটুয়াখালীতে নূর। শরিকদের আসনে দলের কেউ প্রার্থী হলে ব্যবস্থা নেবে বিএনপি। জামায়াত সহ ৮ দলের সমন্বিত প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত, ঘোষণা হতে পারে ২৭ ডিসেম্বর। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা নেতাদের। দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নিয়োগের প্রজ্ঞাপন জারি। ২৮ ডিসেম্বর বঙ্গভবনে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। রামপুরা ২৮ জনকে হত্যা মামলায় সেনা ও পুলিশ কর্মকর্তাদের বিচার শুরুর আদেশ। সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল। এবং বড়দিন উপলক্ষে রাজধানী সহ সারা দেশে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেজেছে ক্রিসমাস ট্রি, গির্জায় গির্জায় বর্ণিল আলোকসজ্জা, ৫ তারকা হোটেলেও নানা আয়োজন।